নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এই অনুষ্ঠান করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে ভালো রাখা, আপনাদেরকে সুস্থ রাখা। সুস্থ থাকতে গেলে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত না, সেটা বলার জন্যই কিন্তু, সেটা বোঝানোর জন্যই কিন্তু আমরা ডাক্তারবাবুদের নিয়ে আসি। এবং এই অনুষ্ঠানে ডাক্তারবাবুরা আপনাদের বোঝানোর চেষ্টা করেন যে সিমটমসের ট্রিটমেন্ট না করে আপনারা রুট ট্রিটমেন্ট করুন, যদি আপনারা পুরোপুরি রোগ থেকে মুক্ত হতে চান। এবং এটা একমাত্র করে থাকে অত্যন্ত যত্ন সহকারে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং এটা প্রমাণিত বহুবার। প্রতিটি পর্বে যেমন নানান ধরনের রোগ নিয়ে ডাক্তারবাবুরা বিশদে আলাপ আলোচনা করেন, আজকেও ডাক্তারবাবু একটি নির্দিষ্ট রোগ নিয়ে আলোচনা করবেন, এবং সেটা কিন্তু অবশ্যই আপনাদের রিকোয়েস্টে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আবার জানতে চেয়েছেন সোরাইসিস সম্পর্কে, অর্থাৎ সোরাইসিস যে চর্মরোগ, সেই চর্মরোগ সম্পর্কে আবার আপনারা রিকোয়েস্ট করেছেন যাতে ডাক্তারবাবু একটু কিছু বলেন এই রোগটা সম্পর্কে, এবং আয়ুষীতে গেলে কিভাবে এই রোগটা থেকে যাদের সোরাইসিস হয়েছে তারা মুক্তি পেতে পারেন। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা জানেন আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার একটা সুযোগ পাবেন, তাই সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 03325712255266 এবং 033400814337। আসুন আজকে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, সোরাইসিস নিয়েও আমরা অনেক আলোচনা করেছি, অনেকগুলো পর্ব করেছি, কিন্তু আবার হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট এসেছে যে সোরাইসিস নিয়ে যদি ডাক্তারবাবু আবার কিছু কথা আমাদের বলেন। আপনি তাহলে ডাক্তারবাবু বলুন যে সোরাইসিস বা চর্মরোগটা ঠিক কি? দেখুন, সোরাইসিস উইন্টার এলেই একটা সোরাইসিসের ভয় ঢুকে যায়। ওই জন্য কি হয়, যখন গরমকাল থাকে অতটা বেশি সোরাইসিসের জন্য আমাদের রিকোয়েস্ট আসে না, কিন্তু উইন্টার কাল এলেই আমাদের দেখবেন একটা সোরাইসিসের রিকোয়েস্ট আসতে স্টার্ট হয়ে যায়, স্যার সোরাইসিসের জন্য কিছু বলুন। কেন? সোরিয়াসিস একটা এরকমই রোগ, এটা একটা অটো ইমিউনিট রোগ আছে, যেটা দেখবেন এটা না অন্য প্যাথির মধ্যে, অন্য মডার্ন ট্রিটমেন্টের মধ্যে এটা চেপে দেওয়া যায়, কিন্তু ভালো করা যায় না। তার জন্য কি হয়, হয়তো পুরো গরমকালেও একটু ভালো থাকলো, কিন্তু আবার শীত আসলে আবার এই জিনিসটা ঘুরিয়ে আসে। তো দেখুন, আজকে যেইভাবে ক্যান্সার পেশেন্ট, যেইভাবে কিডনি পেশেন্ট বাড়ছে, সেইভাবেই তুলনা হিসাবে সোরিয়াসিস পেশেন্টও বাড়ছে। আর সোরিয়াসিস ইজ মোস্ট ডেঞ্জারাস রোগ, কেন কি এটা একটা এমনি স্কিন ডিজিজ যেটা দিয়ে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা থাকে। এমনি ফাঙ্গাল ইনফেকশন দিয়েও ক্যান্সার হতে পারে, কিন্তু সোরিয়াসিস থেকে হওয়া খুব তাড়াতাড়ি চান্স থাকে। তো সোরিয়াসিসের কি কি সিমটমস রয়েছে এবং এটা কি করে আমরা পুরোপুরি ভালো হব, বা এটা কোন রিপোর্টটা করলে আমরা পুরোপুরি এটা জানতে পারবো যে ওষুধ আমাদের ঠিক কাজ করছে কিনা। কেন কি এখন কি হচ্ছে, অনেক জায়গা পেশেন্টে দেখা গেল যে সোরিয়াসিস রয়েছে, কিন্তু তারা কি করছে অ্যান্টি অ্যালার্জি বা অ্যান্টি ফাঙ্গাল এরকম করে ওষুধ খাইয়ে পেশেন্ট গুলোতে একটু আরাম করে দিচ্ছে, পেশেন্ট ভাবছে না আমার ভালো হয়ে গেছে, কিন্তু আফটার যখন 6 মাস পরে, আফটার যখনই মানে সিজন চেঞ্জ হচ্ছে, আবার এই প্রবলেমটা চলে আসছে। তো মেন হচ্ছে আপনার এমনি কোন রিপোর্ট আছে যেটা করলে আপনি জানতে পারবেন যে আমার এটা পুরোপুরি ভালো হয়ে গেল কিনা। তো দেখুন, সোরিয়াসিস একটা এমনি রোগ যেটা দিয়ে 3টে জায়গা আপনাকে রিপোর্ট ঠিকঠাক করতে হবে। একটা হচ্ছে ব্লাডে আইজি রিপোর্ট, যেটা শরীরে ইমিউনিটি বলা হয়। সেকেন্ড হচ্ছে আপনার এলএফটি রিপোর্ট, আপনার লিভার ফাংশন যদি কাজ না করে তবেও কিন্তু আপনার সোরিয়াসিস হয়ে যাবার চান্স থাকবে, বা যদি সোরিয়াসিস রয়েছে সেখানে যদি লিভার ফাংশন ভালো নেই তাহলে আবার এই প্রবলেমটা চলে আসবে। তো এই হলো দুটো। আর থার্ড হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। তো এই 3টে রিপোর্ট করে আপনি যদি এই 3টে কন্ট্রোলে চলে এসছে, তাহলে আপনি বুঝে নিন যে আপনার রোগটা ভালো হয়ে গেছে। তারপরেও কিন্তু কিছুটা লাইফস্টাইল আছে, কিছুটা ডায়েট ফলো আছে, সেটা কিছুদিন নিয়ে আপনাদের চলতে হয়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন?
নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, রামকৃষ্ণ দাস। আচ্ছা, কার সম্পর্কে জানবেন আপনি? হ্যাঁ, আমার জন্য জানতে চাই। বেশ, বয়স কত? 26। 26। কি হয়েছে বল। আর মানে ঠান্ডা লেগে যায় আর চোখ থেকে জল আসে। বেশিরভাগ এই সমস্যাটা মানে রাত্রে হয়, যখন খাবার খেয়ে ঘুমোতে যাই তখন এই সমস্যাটা হয়। আচ্ছা, ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, আগেও দেখেছি, খুব ভালো লাগে। বেশ, ধন্যবাদ তোমাকে, তুমি শুনতে থাকো। তো দেখো, ভালো লাগলে তোমাকে চেম্বারেও আসতে হবে। রোদ ভালো হতে গেলে তোমাকে কিছুটা তো কষ্ট করতে হবে। শুধু টিভিতে শুনলে রোদ ভালো হয় না। তুমি রোদের থেকে একটু লড়তে পারো, কিন্তু ভালো হওয়ার জন্য তোমাকে চেম্বারে আসতে হবে। যেহেতু হুগলিতে বাড়ি, উত্তরপাড়া প্রতিটি ফ্রাইডে, প্রতিটি শুক্রবার দিন আমি উত্তরপাড়া নিজে থাকি। তো আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে আসুন। কেন কি এই সমস্যাটা আপনার কি জন্য হচ্ছে সেটা কিন্তু বলে দিচ্ছি। এই সমস্যাটা হচ্ছে আপনার আইজিটা বেড়ে যাচ্ছে, তার জন্য আপনার ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে। দেখবেন আপনার চল জলদি একটা ঠান্ডা লাগবে, চল জলদি গরম লাগবে, চল জলদি জ্বর হয়ে যাবে। জ্বর হয়ে গেলে আপনার কিছু ভালো লাগবে না, সবসময় মনে থাকবে আপনার একটা ল্যাথালজি ভাব, মানে সবসময় শুয়ে থাকবো। কাজ করতে হবে, আপনি জানেন যে আপনার ছাড়া কেউ করতে পারবে না, কিন্তু একটু লেথাজি ভাব থাকে যেন আজকে না কালকে করে নেব। তো এটা কি হচ্ছে, আপনাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। আপনি একদম ইয়াং বয়স, এই সময় আপনাকে কাজকর্ম করতে হবে। তো এর মধ্যে কি হচ্ছে, আপনার ব্লাডের মধ্যে আইজি লেভেলটা বেড়ে যায়। যখনই আইজি লেভেলটা বেড়ে যায়, তাহলে দেখবেন গলার মধ্যে একটা খটখট আওয়াজ হয়, মানে এটা সবসময় এইরকম থাকে। এটা কি হয় আপনার? হ্যাঁ, এরকম হয় একবার। হ্যাঁ, তো এটা কি হয় না, যখনই আইজি আর ইএসআর দুটো অ্যাটাক করে, তাহলে কিন্তু আপনার শরীরটাতে ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দেয়। এটা আপনাকে একটু স্লো করে দেয়, মানে দেখবেন আপনার বন্ধুর সাথে আপনি একটু পিছনে হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? মানে ওরা যদি হাঁটছে, আপনি একটু দেখবেন আপনার স্পিড এমনি একটু কমে যাবে, একটু লেথালজি ভাব চলে আসে। তো দেখুন, এখন অল্প বয়স, একদমই এটা বাড়িতে ভাবো না যে এটা বাড়িতে বসলে ভালো হবে। হ্যাঁ, কিছুটা উপশম আছে যেটা দিয়ে কিছুটা হয়তো কন্ট্রোলে থাকতে পারে, কিন্তু মেন হচ্ছে ট্রিটমেন্টে যেটা তোমাকে চেম্বারে আসতে হবে। তো উত্তরপাড়ায় যেহেতু বললাম চেম্বার আছে, ওখানে এসো। আর আপাতত দুটো জিনিস তোমাকে বলছি, ওটা তুমি করো। 5টা করে তুলসী পাতা, 5 ফোঁটা আদা রস, আর 5 ml মতন মধু, এই তিনটে সকালে উঠে খালি পেটে খাওয়া স্টার্ট করো। যখন খাওয়া হয়ে যাবে, জাস্ট 1 সেকেন্ড পরে একটু কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে নেবে। এটা সব বেটে নেবে, তুলসী পাতা একটু বেটে নেবে, 5 ফোঁটা আদা রস দিয়ে দিল, 5 ml মধু দিয়ে দিল, এটা চেটে খেয়ে নেবে। তারপরে কাঁচা হলুদ দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে নেবে। এটা করলে কিছুটা উপশম পাবে, কিন্তু মেন হচ্ছে ট্রিটমেন্টে আসতে হবে। একদমই তাই, ফোন করার জন্য ধন্যবাদ। মেইন হচ্ছে ট্রিটমেন্ট। যারা ট্রিটমেন্ট করাতে চাইছেন, যারা সুস্থতার পথে হাঁটতে চাইছেন, যারা একটা সুন্দর ঝলমলে জীবনের অধিকারী হতে চাইছেন, তারা দেখুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে কবে কটা থেকে কটা পাওয়া যাচ্ছে। তবু আমি বলে দিই, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত। এছাড়া হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া। হাওড়াতে একটি নতুন চেম্বার হয়েছে, কারণ আমি এর আগের পর্বেও বলেছি যে আয়ুরিশির জনপ্রিয়তা, চাহিদা এত বাড়ছে যে নতুন চেম্বার করতে ডাক্তারবাবুরা বাধ্য হচ্ছেন আপনাদের কথা ভেবে, এবং বলেছিলাম যে নতুন চেম্বার হলে আমি এখান থেকেই জানিয়ে দেব। কাজেই হাওড়ার শালকিয়াতে কিন্তু আয়ুরিশির নতুন একটি চেম্বার হয়েছে। এছাড়া আউট স্টেশন চেম্বার রয়েছে বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় আয়ুরিশির চেম্বার হয়েছে। ভবিষ্যতে আরো অনেক জায়গায় হবে, কারণ আপনারা চাইছেন আয়ুরিশির হাত ধরতে, আপনারা চাইছেন সুস্থতার পথে হাঁটতে। যেহেতু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর কেন ইউনিক, সবসময় বলা হয় যেখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ যে রোগে আপনি আক্রান্ত সেখানকার রিপোর্ট নিয়ে আসবেন। এখানে ডাক্তারবাবুদের চিকিৎসার পরে ডাক্তারবাবুরা আপনাকে আবার রিপোর্ট করাবেন এবং দুটো রিপোর্টের তফাৎ আপনারা নিজেরা বুঝতে পারবেন। সেই জন্য আমি অনুষ্ঠানের শুরুতেই বললাম এটা প্রমাণিত। কাজে এখানে কিন্তু কোনো গোজামিলের ব্যাপারই নেই, কোনো জায়গাই নেই।
আর যারা এই রোগ নিয়ে আলোচনা করতে চাইছেন, রিপোর্ট নিয়ে ডিসকাস করতে চাইছেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বারটা আলাদা 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু, সোরাইসিস নিয়ে কথা হচ্ছিল, যে সোরাইসিস তো চর্মরোগ, এবার যে কোনো চর্মরোগকেই কি আমরা সোরাইসিস বলতে পারি? মানে অন্য চর্মরোগের থেকে এটা আলাদা তাহলে কোথায়? এটার মানে কি সিমটমস দেখলে বুঝবো যে আমি সোরাইসিসের দিকে যাচ্ছি? দেখবেন ম্যাক্সিমাম যেটা চর্মরোগ হয় সেটা কিন্তু গরমকালে কিন্তু বেশি হয়, ঘাম হলে বেশি হয়, ইচিং হয়, রেডনেস হয়ে যায়। কিন্তু সোরাইসিস হচ্ছে টোটালি অন্য। আমি কেন বললাম সোরাইসিস ডেঞ্জারাস রোগ, কেন কি সোরাইসিস এটা কি হয়, স্কিন গুলো পুরো ড্রাই করে দেয়। এটা দেখবেন গরমকালের মধ্যে ঘামের মধ্যে অতটা বেশি বাড়বে না যতটা শীতের মধ্যে বাড়বে। কেন কি শীতের মধ্যে নর্মাল মানুষের স্কিন ড্রাই হয়ে যায়, আর এটা রোদেই হচ্ছে যে স্কিন ড্রাই হয়ে যাবে, যেটা আপনি অনেকজন ড্রাই একজিমা করেও আপনার চিকিৎসা করছে, কিন্তু দেখা গেল ওটা ড্রাই একজিমা ছিল না, কিন্তু ওটা আপনার সোরিয়াসিস ছিল। তো সোরিয়াসিস হলে কি হবে, স্কিন গুলো পুরো ড্রাই হয়ে যাবে। যখন আপনি দেখবেন আপনি ওই জায়গাটা ইচিং করবেন, তাহলে কিন্তু ছাল উঠে যাবে। অনেকবার রক্ত নাও পড়তে পারে, কিন্তু ছাল উঠে যাবে। তো ছাল উঠে যাচ্ছে, এটা বেশিরভাগ দেখছেন মাথা মধ্যে হয়, চুলের গোড়ার মধ্যে মাঝখানে থাকে, পিঠে মধ্যে হয়। এমনি জানা কোন জায়গাটা বেশি হয় সেটা বললাম, হতে পারে যে কোনো বডি অঙ্গের মধ্যেই হতে পারে, পায়ের মধ্যে হতে পারে। তো এটা বেশিরভাগ যেটা দেখা যায় সেটা মাথার মধ্যে দেখা যায়, পিঠের মধ্যে দেখা যায়। তো এটা টোটালি স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিনের উপরে ছাল উঠতে স্টার্ট হয়। ছাল উঠতে উঠতে যখন এটা কন্টিনিউয়াসলি রাখবেন, তারপরে এটা রক্ত, পুজ এই ধরনের জিনিসগুলো স্টার্ট হয়ে যায়। আর এটা ভিতরে ভিতরে ব্যথা হয় কন্টিনিউয়াসলি। মানে ধরুন আপনার এই হাতের মধ্যে এই জায়গাটা সোরিয়াসিস রয়েছে, তো এই ভিতরে আপনার ব্যথা স্টার্ট হয়ে যাবে। কেন কি সোরাইসিস এটা এমনি রোগ, যেটা সোরাইসিস থেকে একটা আর্থ্রাইটিসও তৈরি হয়, বাত, এটা বলা হয় সোরাইটিক আর্থ্রাইটিস। তো এই যে বললাম, এই বাতও মানে এটা সোরিয়াসিস পুরনো হয়ে গেলে এটা বাতও ধরে নেয়। তো সোরিয়াসিস একটা পেইনফুল রোগ আছে, এটা আপনার ইচিংও হবে, এটা আপনার স্কিন ড্রাইও হবে, প্লাস এটা ব্যথাও থাকবে। তো এটা বললাম যেটা অন্য অন্য প্যাথির মধ্যে আপনি যখন যাবেন, ডাক্তার আপনার ডায়াগনোসিস করার সময় বলে দেয় যে এর কোনো ট্রিটমেন্ট নেই। মডার্ন ট্রিটমেন্টের মধ্যে এটা পরিষ্কার বলে দেয় আপনাকে এটা কোনো ট্রিটমেন্ট নেই, আপনি এই অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো এইসব খেয়ে যান, যেটা দিয়ে আপনি একটু আরাম পাবেন। কিন্তু আয়ুর্বেদ বই খুলে যদি আপনি দেখবেন বা সার্চ করে দেখবেন, আয়ুর্বেদের চিকিৎসা রয়েছে। মেন হচ্ছে আপনাদের সঠিক পথে যেতে হবে। ডাক্তারবাবু, এটা কি ছোঁয়াচে? একদমই না, এটাও অনেকজনের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, ড্রাই স্কিন হয়ে যায়, স্কিন গুলো ইচিং হয়। আর কিরকম মানে একটা পাউডারের ছাল যেরকম উঠে সেরকম এটা, হ্যাঁ, স্কিনের ছালগুলো উঠে। তো অনেকজন এটা চিন্তা থাকে যে স্যার ওই স্কিন ছালটা যদি আমার লেগে যায়, বা ওই যে ওখান দিয়ে চুলকে যে পুঁজগুলো বেরোচ্ছে সেটা যদি আমার লেগে যায়, না, এটা কোনোদিনই ছুঁয়াছুত রোগ নেই। ওই জামাটাও যদি অ্যান্টিফাঙ্গালের মধ্যে হয়, যেটা ধরুন আপনার জামা আমি ইউজ করে নিলাম, আপনার গামছা আমি ইউজ করে নিলাম, আমারও হয়ে গেল, এটা কিন্তু এরকম কিচ্ছুই নেই। এটা ছোঁয়াছুত রোগ নেই, এটা টোটালি ইনফেকশনের একটা রোগ, যেটা আমাদের বডি ইন্টারনালি পার্ট থেকে হয়। যেটা বললাম, আমাদের আইজি লেভেলটা বেড়ে গেলে হয়। আমাদের অনেক দিন ধরে লিভারের সমস্যা, আমি কোনো নারিশিং ফ্রুট খাচ্ছি না, নারিশিং ফুড খাচ্ছি না, সবসময় একটা ড্রাই, সবসময় একটা মানে অত্যধিক প্রোটিন খাচ্ছি, তার জন্যও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো এটা সোরিয়াসিস নট আ ওয়ান ডে রোগ, মানে একদিনে তৈরি হয় না। এটা অনেক দিন আপনারা যদি নিজের শরীরকে ঠিক মতো না করেন, মানে বললেন না হয় না যে শরীর চর্চা না করা হয়, তার জন্য এই রোগটা তৈরি হয়। তো শরীর চর্চা করতে হয়, নিয়ম মতন শরীরকে দেখভাল করতে হয়। যদি দেখভাল না করবেন, তাহলে এই সমস্যাগুলো আপনার শরীরে আসতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে সোরাইসিস থেকে সোরাইটিক আর্থারাইটিস হচ্ছে, তা এই যে এটা কি জেনেটিক? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যেটা জেনেটিক রোগ। আচ্ছা, আমি কিন্তু একটা সবসময় পড়বো সব রোগের উপরেই বলি যে কোনো রোগই জেনেটিক নেই। তাহলে আপনি প্রশ্ন করবেন যে আপনি বলছেন কোন রোগ জেনেটিক নেই, এবার আপনিই বলছেন জেনেটিক। দেখুন, আপনার এই রোগ জেনেটিক হতে পারে, কেন হতে পারে? আমি প্রথমেই বললাম এই প্রবলেমটা স্টার্টিং স্টেজ হচ্ছে লিভার ডিসঅর্ডার। তো যদি আপনার ঘরের মধ্যে এই ধরনের খাবার দাবার তৈরি হচ্ছে বলেই আপনার লিভার ডিসঅর্ডার হচ্ছে। লিভার ডিসঅর্ডার ডিজিজ তৈরি করেন আপনারা নিজেরা,
অসময়ে খাওয়া দাওয়া করলে, অতিরিক্ত রিচ খেলে, তাহলে আমার লিভার ডিসঅর্ডার হচ্ছে। তো যদি আজকে আমার বাড়িতে আমি যেভাবে লাইফস্টাইল করি, নিশ্চয়ই আমারও ছেলে মেয়ে ওইভাবেই লাইফস্টাইলটা মেনটেন করবে। তো এই জন্য এটা জেনেটিক রোগ বলা হয়েছে, যা এটা জেনেটিক রোগ হতে পারে যদি আপনার মা বাবার সোরাইসিস ছিল, মানে ওনার ফুড হ্যাবিট ভালো ছিল না, তার জন্য আপনার হয়ে গেল। কিন্তু যদি আপনি এই জেনেটিক রোগটাকে স্টপ করতে হয়, তাহলে আপনাকে মেনটেন করতে হবে। এই রোগ এমনি একটা ডিজিজ যেটা দিয়ে ওষুধ দিয়ে আপনি পুরোপুরি ভালো হয়ে গেলেন, কিন্তু এটা যদি আপনি ঠিক মতন ডায়েটটা না ফলো করেন, এই প্রবলেমটা আবার ঘুরে চলে আসে। তো মেন হচ্ছে আপনারটাকে কিছুটা নিয়মগুলো চেঞ্জ করতে হবে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি ঘাটাল থেকে অজয় সরকার বলছি। আচ্ছা, বয়স কত? 45। কি সমস্যা? এটাও আমি এই 15 দিন আগে রিপোর্ট করেছি। হ্যাঁ, সুগার ধরা পড়েছে। হ্যাঁ, সেটার জন্য আমি ডাক্তারবাবুকে সঙ্গে কথা বলতে গেছিলাম। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, সুগার কত হয়েছে ওটা বলতে পারবেন? 220। খাবার আগে না পরে? খাওয়ার পরে। খাবার পরে 220, মানে খাবার পরে 110 থেকে 140 রেঞ্জে হওয়ার দরকার, সেখানে রয়েছে 220। তাহলে আন্দাজ হিসাবে আপনার ফাস্টিং হওয়া আছে 150 থেকে 160। তো দেখুন, এটা আপনার একটু বর্ডার লাইনটা অনেকটাই ক্রস করে গেছে বলতে পারেন, মানে ডবলের কাছাকাছি চলে গেছে। এর দেখুন, সুগার হয় কেন? ডায়াবেটিস আমরা শুধু ভাবি যে আমরা চিন্তা করি বা আমরা মিষ্টি খেয়েছি তার জন্য হয়ে গেছে, না। আজকে আপনাকে আমি প্রুফ করিয়ে দেব। আপনার সুগারটা ধরা পড়েছে, আপনি ফিল করুন যে আপনি কি এরকম করছিলেন যে আপনি হয়তো অতি খেয়ে নিচ্ছেন, বা অনেক লং ডিস্টেন্স, মানে ধরুন সকালে খেয়েছেন 6 ঘন্টা 8 ঘন্টা কিছু না খেয়ে, মানে খালি পেটে থাকছেন, এইভাবে আপনি কি লাইফস্টাইল মেনটেন করছেন? এটা আমি জানি, এটা আমাদের ভিউয়ার্সে দেখানোর জন্য আপনাকে আমি প্রুফ করলাম। এই জিনিসের জন্য সুগার হয়। সুগার কোনোদিন মিষ্টি খেলে বা আমি অনেক চিন্তা আছি, অনেক টেনশনে থাকি, ওর জন্য সুগার। অনেক জনে টেনশন থাকে, অনেকজন মিষ্টি খায়। আপনার হচ্ছে আপনার লাইফস্টাইলটা ভালো নেই। আপনাকে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে। যেহেতু প্রতি 2 ঘন্টা অন্তর খেতে হবে, তার জন্য কি করবেন? পেট ভরে খাবেন না। আচ্ছা, এটা কোনো নিয়ম নেই যে 2 ঘন্টা অন্তর আপনাদের রুটি খেতে হবে, আপনাদের ভাতই খেতে হবে। আপনি একটু বিস্কিটও খেতে পারেন, একটু মুড়িও খেতে পারেন, কিন্তু প্রতি 2 ঘন্টা আপনাকে খেতে হবে। খালি পেট থাকা যাবে না, এবং ওভার ইটিং, খুব বেশি পেট ভরে খাওয়া যাবে না। এই সিস্টেমটা চেঞ্জ করুন, তবে সুগারটা পুরোপুরি ভালো হয়ে যাবে। আর সুগারটা কি করে কমাতে হবে সেটা দেখুন, আপনার মেছেদার মধ্যে চেম্বার রয়েছে, কালকেই চেম্বার রয়েছে, ঠিক আছে? তো আপনি যদি ফোন করে আপনি ওখানে চলে আসতে পারেন, তাহলে আপনি আসুন, আপনার সুগারটা কন্ট্রোল করা হবে। তারপরে আপনাকে ডায়েট চার্ট দেওয়া হবে, সেই হিসাবে যদি আপনি ফলো আপ করেন, কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন আর কতটা ফাইবার খেতে হবে, এই জিনিসটা যদি আপনি বুঝে নেবেন, সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারবাবুদের কাছে আসবেন, ট্রিটমেন্ট করাবেন, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুষীর চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, এছাড়াও শালকিয়াতে নতুন চেম্বার হয়েছে। উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, বর্ধমান, মালদা, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুষীর চেম্বার রয়েছে। এখানে লেডি ডক্টরসরাও রয়েছেন, কাজেই সমস্যার কোনো জায়গা কিন্তু ডাক্তারবাবুরা রাখেননি। এবং বারবার বলা হচ্ছে যে এখানে সিমটমসের ট্রিটমেন্ট করা হয় না, তাহলে রোগটা আবার ফিরেই আসবে। এখানে ট্রিটমেন্ট করা হয় রুট থেকে, গোড়া থেকে। সেই জন্য বলা হয় আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউর রুট ট্রিটমেন্টে বিশ্বাসী, এবং রুট ট্রিটমেন্ট করা হয় বলেই কিন্তু যে কোনো ধরনের রোগকে অতি যত্ন সহকারে একটু সময় দিতে হবে। সেই জন্যই বলা হয় রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট। রোগ থেকে কিন্তু আপনার মুক্তি ঘটবেই। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে আপনি বললেন যে লিভারটাই হচ্ছে মেইন কারণ যে কোনো ধরনের চর্মরোগেরই ক্ষেত্রে। লিভার যদি ঠিক না থাকে, তা যারা ধরুন এই যে সোরাইসিস
পেশেন্ট যারা বা সোরাইটিক আর্থারাইটিসে ভুগছে তারা যদি একটু আগে আপনি বললেন যে অন্যান্য প্যাথির ডাক্তারবাবুরা বলেই দেন যে এর কোনো ট্রিটমেন্ট হয় না, তাহলে আয়ুর্বেদী কিভাবে এর পুরোপুরি ট্রিটমেন্ট করতে পারছে? এই জন্য ট্রিটমেন্ট করতে পারছি কেন কি এর জন্য যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট হচ্ছে সেটা হচ্ছে স্যারোলজি অ্যালার্জি টেস্ট। এটা একটা অ্যালার্জি প্রোফাইল। দেখুন এটা যে কোনো মানুষে, শুধু এটা না যে আপনার স্কিন প্রবলেম হয়েছে, যে কোনো মানুষের মধ্যে দেখা গেল যে 2-3টে জিনিসের মধ্যে ওর অ্যালার্জি লেভেলটা বেড়ে যায়। তো যাদের সোরাইসিস আছে তাদের এই রিপোর্ট করা খুবই দরকার। মানে হয়তো ও আলু খাচ্ছে রোজ আর ওর আলু খেলেই অ্যালার্জি হয়, তো এখানে আমরা ওষুধ দিয়ে সবকিছু কমিয়ে দিলাম, রিপোর্টও আপনার ভালো করে দিলাম, কিন্তু লাইফ স্টাইলের মধ্যে দেখা গেল যে আপনার আলুই বেশি খাওয়া হচ্ছে আর আলু থেকেই আপনার সোরাইসিসটা বাড়ছে। তো এর জন্য ওই স্যাড রিপোর্টটা করতে হয়। তো আমরা যেটা বলি না, আমরা সিমটমসের ট্রিটমেন্টই করি না। আপনি যখনই আসবেন না আপনি ফুললি স্যাটিসফাই হবেন, ঠিক আছে, ফিজিক্যালি তো হবেন, মেন্টালিও হবেন, কেন কি ওটা রিপোর্টের মধ্যে লেখা থাকবে। একদমই তাই ডাক্তারবাবু, আমরা আর একটা ফোন নিয়ে নেব, এটাই লাস্ট ফোন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছে? নমস্কার, আমি সূর্যপুর থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? এর সম্পর্কে জানবো। আচ্ছা, কি নাম, বয়স কত? আশিস কুমার। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 28। কি সমস্যা? সমস্যা ম্যাডাম, আমার ওই শীতকালে পায়ের পাতাতে একটু বয়স্কদের মতো ছাপ, একদম বয়স্কদের মতো হয়ে যায় পায়ের পাতাটা, হাতে উপরে ধাপগুলো আচ্ছা, অনেকটা পুরো কুচকে কুচকে যায় পা, মানে চামড়াগুলো। শুধু পায়ের পাতা আর হাতের পাতা? হ্যাঁ, শীতকালটা একটু বেশি হয়। আচ্ছা, এটা কি বরাবর শীতকালেই হয় না হালে হচ্ছে? শীতকালের সময় একটু এটা দেখা দেয়, দেখেছি। আচ্ছা, আয়ুর্বেদীর অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, কিরকম? আয়ুর্বেদিক আমার খুবই ভালো লাগে, দেখছি প্রোগ্রামটা, ডাক্তারবাবু ভালোভাবে বলছেন, কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, একদম হ্যাঁ, ট্রিটমেন্টের একদম পুরো গোড়া থেকে বলছেন। একদম, এই জন্য রুট ট্রিটমেন্ট বলা হয় বারবার। ঠিক আছে, এবার আপনি শুনতে থাকুন। আচ্ছা, বয়স কত বাবা বললো এবার? 28। আচ্ছা, কোথায় বাড়ি? সূর্যপুর। আচ্ছা, আপনি জানেন আপনাকে এই রোগের জন্য আপনাকে কিন্তু চেম্বারে আসতে হবে না। আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি শুধু ফিল করুন, এই যে শীতকাল পড়েছে কদিন হয়েছে এখন? কদিন হয়েছে? হ্যাঁ, 15 দিন মতন হয়েছে। এই 15 দিনের ভিতরে তুমি জলটা খাবার কেন কমিয়ে দিয়েছো বলো? জল খাওয়া একটু কমে গেছে। বাস, এটাই তোমার রোগ, আর কিছু রোগই নেই, আর কোনো রোগ নেই। স্কিন আমাদের শীতকালের মধ্যে দেখবে একটু পুচকে যায়, কারণ কি হচ্ছে জানো, আমরা এখন ইয়াং বয়সের মধ্যে 28 বছর মানে ইয়াং বয়স আছো, ইয়াং বয়সের মধ্যে কাজ ফাজ সব করতে হয়, এই জন্য কি হয় আমাদের স্কিনে জলটা বেশি দরকার। তো তুমি একটু জল বেশি খাও, আর কিছু করতে হবে না, কোনো ভ্যাসলিন লাগাতে বলছি না, কোনো কিছু ময়শ্চারাইজার লাগাতে বলছি না, তুমি শুধু নিয়মিত জল খাও। মানে সারাদিনে যতটা গরমকালে জল খেত ততটাই তুমি শীতকালেও জল খাও। 3 দিন পরে তুমি দরকার হলে আবার মঙ্গলবার দিন তুমি লাইভ ফোন করে এখানে শোনাও যে তোমার এই রোগটা ভালো হয়ে গেছে কিনা। ফোন করার জন্য ধন্যবাদ। আর এই কারণেই কিন্তু ডাক্তার বাবুর এত জনপ্রিয়তা, এই কারণেই কিন্তু আমরা সবাই ডাক্তার বাবুর কথা শোনার জন্য বসে থাকি, যে ডাক্তার বাবুর কথা মানেই কিন্তু মনের মধ্যে একটা আশা জাগে যে না, এবার আমি ভালো হয়ে যাব। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু আপনাকে। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, যেহেতু হাতে সময় নেই। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তার বাবুদের কথা মতন চলার চেষ্টা করুন। আসছি, নমস্কার। নমস্কার।